দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে দিনের ঘটে যাওয়া নানা খবর তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে আছি আশিক তমাল। শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় এড়াতে পারে না দিল্লি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, আওয়ামী লীগের মতো করে ভারতের সাথে সম্পর্ক চায় না বর্তমান সরকার। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে ভারত। জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও জুলাই শহীদদের স্বজনেরা। সবার বক্তব্যে উঠে আসে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা। সেই দিনগুলির কথা যদি আমরা ভুলে যাই, তাহলে আমার যারা শহীদ হয়েছেন 17 বছরে, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের হামলা মামলা গুমের শিকার হয়েছেন, আজকে প্রধান অতিথি তিনিও সেই গুমের একজন। তা আমরা তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। আমরা আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় প্রাধান্য পায় ভারতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স ইস্যু। এ সময় দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ব্যাপারে ভারত সরকারের দেয়া বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানোর দায় এড়াতে পারে না প্রতিবেশী দেশটি। মনে করিয়ে দেন, ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বায়োলেটারাল রিলেশন রাখব। আমাদের এই বায়োলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে অন দ্য বেসিস অফ মিউচুয়াল ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় স্বার্থ ও আওয়ামী প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারত্ব রক্ষায় বাধা না হয়, চিকিৎসক নেতাদের এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শুধু অবকাঠামোগত পরিবর্তন এনে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। অভিযোগ করেন, একটি মহল জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয়। চিকিৎসকদের ঐক্য ও পেশাদারত্ব অধিকার রক্ষার প্রত্যয়ে গড়া সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের এলডি হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। বক্তব্যে ড্যাব নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, পেশাদারত্ব ও প্রাতিষ্ঠানিক দক্ষতায় রাজনৈতিক সম্পৃক্ততা যেন ব্যাঘাত না ঘটায়। জানান, সরকার বাজেটে চিকিৎসা খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, কিন্তু সেবার মানসিকতা নিয়ে নিবেদিত না হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্বে পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। সরকার প্রধান বলেন, দেশের বহু মানুষ জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে ভোগান্তিতে আছে। অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগীরা বসে নেই। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয় বলেও মন্তব্য করেন তিনি। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়
অনেক কষ্ট ভোগ করছে। আমরা প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন এক চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে সবার মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। উন্নত চিকিৎসার জন্য যেতে হবে না বিদেশে। এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া পুরনো বন্দোবস্তের বাইরে বিএনপির কোনো অর্জন নেই, এমন দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, ক্ষমতায় এসে জনগণকে দেয়া সংস্কারের ওয়াদা ভুলে গেছে বিএনপি। এ সময় জামায়াত নেতা ও আলেমদের প্রতি কাউকে খোঁচা দিয়ে কথা না বলার আহ্বান জানান তিনি। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চলছে জুলাই এখনও শেষ হয়নি শিরোনামের স্থিরচিত্র প্রদর্শনী। শনিবার যা দেখতে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এ সময় জামায়াত আমির অভিযোগ করেন, ক্ষমতায় এসে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। দলীয় লোকদের কিছু কার্ড দেয়া ছাড়া কিছুই করেনি তারা। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি, কয়েকটা কার্ড বিতরণ দেখছি, তাও নিজস্ব লোকদের মধ্যে ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। পরিবারও অন্তর্ভুক্ত। পরে রাজধানীর কাকরাইলে জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির। আলেমদের আহ্বান জানান কাউকে খোঁচা দিয়ে কথা না বলার। হক কথা বলতে গিয়ে কাউকে ছোট করে একটু খোঁচা দিয়ে কথা বলবেন না। এদিকে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে নিজামে ইসলাম পার্টির এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, জাতি সংস্কার চায়, সংবিধান সংশোধন চায় না। আমাদের সরকার ফেসিবাদের পথে হাঁটবে এটা আমরা কল্পনাও করি, কারণ তারাও তো 15.5 বছর মজলুম ছিলেন। যখন এই জনগণের রায়কে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়েছে, যারা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনা করেছে, ওনারাও এখন অ্যাবসলিউট পাওয়ার গ্রাবিংয়ের দিকে যাচ্ছেন, সব ক্ষমতা ওনাদের হাতে নেবেন। আর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের নতুন জ্বালানি নীতি নিয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জ্বালানি খাতকে বেসরকারীকরণের মধ্য দিয়ে এর একচেটিয়া চক্র ভাঙা যাচ্ছে না। জ্বালানি খাতকে বেসরকারি কোনো শিল্প গ্রুপের হাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, জাদুঘরে সরকার দলীয় বয়ান বেশি গুরুত্ব পেয়েছে। গণঅভ্যুত্থানের ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান জানান নাহিদ। উদ্বোধনের পর থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দর্শনার্থীদের বিপুল সাড়া পেয়েছে। শনিবার ঐতিহাসিক এই স্থাপনাটি ঘুরে দেখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র জনতার প্রতিরোধের নিদর্শন ও স্মারক দেখে জুলাইয়ের সম্মুখ সারির নেতাদের অনেকেই যেন ফিরে গেলেন সেই দিনগুলোতে। অবশ্য জাদুঘর নিয়ে আক্ষেপ ও অভিযোগ করলেন এনসিপি আহ্বায়ক। বললেন, ভারত বিরোধী অনেক ছবি সরিয়ে ফেলা হয়েছে, বেড়েছে সরকার দলীয় বয়ান। ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপির আমরা যখন এগারোবার ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে, সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো আবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। একটু দলীয় বক্তব্য এসেছে, বয়ান এসেছে। নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন জুলাই স্মৃতি জাদুঘরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে। দাবি জানান পর্যাপ্ত জনবল নিয়োগের। বলেন, 17 একর জায়গা আরও ব্যবহারের সুযোগ রয়েছে। এই ভবনের বাইরেও কিছু পরিকল্পনা ছিল সর্বশেষ যখন জাদুঘর, এখন সেই পরিকল্পনা কি পর্যায়ে আছে তারা বলতে পারেনি। এখানে কিন্তু আরো অনেক কিছু হওয়ার কথা। এই পুরা যে 17 একর জায়গাটাকে ঘিরে আরো ব্যবহার করার সুযোগ আছে, সেটাকে যাতে তারা শৈল্পিকভাবে প্রকৃত ইতিহাসটা যাতে তারা তুলে আনে। প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন।
তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। গেল 3 দিনের মতো শনিবারও সকাল থেকে জাদুঘর দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের দর্শনার্থীরা, যাদের অনেকেই আসেন ঢাকার বাইরে থেকেও। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। ইতালির রোমে বিকল হওয়া বিমানটি মেরামত শেষে আগামীকালের মধ্যে ঢাকায় পৌঁছবেন যাত্রীরা। এ তথ্য জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, ইতালিতে বিমান মেরামতের জন্য যে প্রতিষ্ঠানের সাথে চুক্তি ছিল তারা যন্ত্রাংশ দিতে পারেনি। ভবিষ্যতে যেন আরও দক্ষ কারিগরি টিম নিয়োগ দেওয়া যায় সেই চেষ্টা চলছে। যান্ত্রিক ত্রুটিতে 36 ঘন্টারও বেশি সময় ধরে ইতালির ফিউমেচিনো এয়ারপোর্টে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো রোম ঢাকা রুটের BG 306 ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন 260 যাত্রী। কোনো যাত্রীর যদি কোনো অসুবিধা থাকে সেটা কিন্তু আমাদেরই বেশি খারাপ লাগে, কারণ আমাদের কাজই হলো প্যাসেঞ্জারের সুবিধা দেওয়া। তো যাক, সাময়িক তাদের অসুবিধা হয়েছে, এটা আমরা স্বীকার করছি, কিন্তু এখন আশা করি আপাতত অসুবিধা নেই, কালকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে।